السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون إلى آخر آية। সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথমে সেই মহান আল্লাহ তাআলার প্রশংসা করি যে আল্লাহ তাআলা আমাদের একটি বছর অতিবাহিত করার পরে আবারও আমাদের খুবই নিকটবর্তী রমাদানুল মুবারক মাস, সিয়ামের মাস, সাধনার মাস, নাজাতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাসের খুবই নিকটবর্তী আমরা হয়ে গিয়েছি। আজকে আমি আপনাদের সামনে কথা বলবো কিভাবে এই রমাদানুল মুবারক মাসে আমরা কিভাবে সিয়াম পালন করলে আমল কবুলের যেমন কয়েকটি শর্ত রয়েছে, 9টির অধিক শর্ত রয়েছে, তেমনি ভাবে সিয়াম কবুলেরও কয়েকটি সুনির্দিষ্ট শর্ত রয়েছে। আমরা আজকে জানবো একের পর এক কোন কোন শর্তগুলো পূরণ করলে সামনে এই রমাদানুল মুবারক মাস চলে আসছে, এই রমাদানুল মুবারক মাসে কোন কোন শর্তগুলো পূরণ করলে আমাদের ইবাদতগুলো, আমাদের সিয়ামগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে, গ্রান্টেড হবে। এ ব্যাপারে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমেই আমি পবিত্র কোরআনুল কারীম থেকে আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছি, তেলাওয়াত করেছি। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মহান আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, হে যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো যেমন তা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বিশেষ ধরনের আল্লাহ সচেতন মানুষ হতে পারো। আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতের মধ্য দিয়ে গোটা মানব জাতির জন্য, যারা ঈমান এনেছে সকল মুসলিম নর নারীর জন্য এই সিয়ামকে ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, এই রমজানুল মুবারক মাস আমাদের খুবই নিকটবর্তী। তাই আসুন আমরা একটু জেনে নেই যে কোন কোন শর্তগুলো পূরণ করলে আমরা প্রকৃত ভাবে আল্লাহ তাআলার কাছে আমাদের সিয়ামগুলোকে গ্রহণযোগ্য করতে পারব। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহর সন্তুষ্টিকে সামনে রাখতে হবে। পৃথিবীর বুকে আপনি যে কোনো আমল করেন না কেন, এই আমল অর্থ কাজ, আপনি পৃথিবীর বুকে যে কোনো কাজ করেন না কেন, সেই কাজটা সর্বপ্রথম একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট করার জন্য আপনাকে করতে হবে। অবশ্যই আল্লাহ তাআলার সন্তুষ্ট রাজি খুশির জন্য করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরাতুল বাইয়িনার ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিচ্ছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা'a ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুস যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিম। আল্লাহ তাআলা বলছেন, তোমাদেরকে নবীদের আদেশ দেওয়া হয়েছিল জীবন ব্যবস্থাটিকে মনে প্রাণে গ্রহণ করে একনিষ্ঠভাবে শুধু আল্লাহর দাসত্ব করতে এবং সালাত প্রতিষ্ঠা করতে ও যাকাত দিতে, এবং বলা হয়েছিল এটাই হচ্ছে স্থায়ী প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে যে কোনো ইবাদত তোমরা পৃথিবীর বুকে করো না কেন, সেটা অবশ্যই
একমাত্র আল্লাহ তাআলা রাজি খুশি সন্তুষ্ট করার জন্য করতে হবে। এটা হচ্ছে ইখলাস। ইখলাস থাকবে। 2, সিয়ামের উদ্দেশ্য জানান এবং সে উদ্দেশ্য সাধন হচ্ছে কিনা সেটি সর্বক্ষণ খেয়াল রাখা। সম্মানিত উপস্থিতি, সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত থেকে স্পষ্টভাবে এসে সিয়ামের উদ্দেশ্যটি জানা যায়, যেখানে আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই সিয়ামের উদ্দেশ্য হচ্ছে এমন মানুষ তৈরি করা যারা পেটে ক্ষুধা ও জৈবিক চাহিদা থাকলেও কোরআন যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে। কোরআন যা নিষেধ করেছেন তা থেকে দূরে থাকবে। সম্মানিত উপস্থিতি, আরো কয়েকটি শর্ত রয়েছে এই সিয়াম কবুলের। ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আমরা আলোচনা করে যাব। আজকে সংক্ষিপ্ত সময়ে আমরা এখান থেকেই বিদায় নিচ্ছি। আমরা এই সিয়াম থেকে কি শিক্ষা পেলাম? সিয়াম আমাদের কি শিক্ষা দেয়? সিয়াম আমাদের ত্যাগের শিক্ষা দেয়। সিয়াম আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। সিয়াম প্রত্যেক মানুষকে ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। সিয়াম মানুষকে আল্লাহর সচেতনতার শিক্ষা দেয়। এই সিয়াম মানুষকে ক্ষুধার শিক্ষা দেয়। এই সিয়াম মানুষকে দান করার শিক্ষা দেয়, যে কিভাবে একজন মানুষ ক্ষুধায় থাকলে যে কি কষ্ট হয় এই কষ্টের অনুভূতি মানুষ বুঝতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এমন ভাবে সিয়ামগুলোকে পালন করার চেষ্টা করি যাতে করে আল্লাহ তাআলার কাছে আমাদের সিয়ামগুলোকে আমরা গ্রহণযোগ্য করতে পারি, গ্রান্টেড করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক নায়েত করুক। সকল বলে আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।